নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত। আজকের ভিডিওটি একদমই অন্যরকম। আজ শেয়ার করব ঘি তৈরি, হোমমেড ঘি। আর সেটা তৈরি হবে হাফ কিলো দুধের। হাফ কিলো দুধ দিয়েই তৈরি হবে 1 কিলো ঘি। আর এটা তৈরি করব একদম ইজি, অনায়াসে। এটা যে দেখবে সেই বানাতে পারবে খুব সহজভাবে। তো চলো দেখে নিই কী করে করব। তো এখানে ঘি তৈরির জন্য প্রথমে যেটা লাগবে দুধের সর। এখানে আমি দুধের সর জমিয়ে রেখেছি। আমি বললাম হাফ কিলো দুধের ঘি তৈরি করছি, তো হাফ কিলো দুধ দিয়ে কিন্তু খুব বেশি একটা সর হয় না। যাদের যেমন পরিমাণে দুধ থাকবে ঠিক সরটাও সেই পরিমাণে হবে। আমার দুধের পরিমাণটা কম, তো সেই পরিমাণে আমার অল্প অল্প করে সরটা হয়। হ্যাঁ, তো সেই জন্য সেই সরটা প্রতিদিনকার সর জমিয়ে জমিয়ে এই কন্টেনারে রেখেছি। একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজেই রেখে দিতে হবে। তো এইবার চলো ঘিটা তৈরি করব। আর এই দেখো, এখানে আমার মোট এখানে 10 দিনের মতো ঘি আছে। খুব সর আছে। আর সরটা কিন্তু খুব পরিমাণে বেশি হয় না, একদম কমই হয়। তো এই 10 দিনের সর দিয়েই আজকে আমি এই ঘিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে দেখো একদম অল্প অল্প হয়, তো সেই জন্য পরিমাণে কম আর একদম কম সময়ে তৈরি হবে। তো এর জন্য যেটা করতে হবে, একদম চটকে অনেকটা সময় নিয়ে, অনেকটা নয়, একদম 15 থেকে 20 মিনিট সময় ধরে এটাকে মেখে নেবে। যতটা সম্ভব একদম ভালো মতো করে মাখতে হবে। মাখতে মাখতেই বুঝতে পারবে যে ননিটা, দুধের যে ননিটা, সেই ননিটা কিন্তু বেরিয়ে আসবে, হাতে একদম পুরো লেগে যাবে, তখন বুঝতে পারবে। তো অনেকটা সময় ধরে এটা বেশ ভালোভাবে মাখতে হবে। মাখতে মাখতে একদম পুরো দেখবে থালার যে পাত্রে মাখবে সেই পাত্রের চারদিকে লেগে যাবে, হাতেও প্লাস লেগে যাবে, আর একদম পুরো নরম হয়ে যাবে। এটা পাক্কা 15 থেকে 20 মিনিট ধরে ঠিক এভাবেই কন্টিনিউ কিন্তু চটকে চটকে মাখলেই কিন্তু হবে। যার উপরে যতটা রাগ আছে ততটা রাগ কিন্তু এই সরের উপরে দিয়ে দাও, দিয়ে বেশ ভালো মতো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে 15-20 মিনিট ধরে মেখে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে। একদম ডিপ ফ্রিজে না হলে ফ্রিজের ঠান্ডা জলটা দেওয়ার চেষ্টা করবে। আমি প্রথমে এখানে দেখো 1 গ্লাস মতো জল আমি এখানে দিলাম। দিয়ে এটাকে বেশ হাত থেকে প্রথমে যে নড়িটা লেগে ছিল সেটা প্রথমে ছাড়িয়ে নিলাম। এবার পাত্র থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো কতটা ননি হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। তো যে সরটা হয়েছিল সেই সর থেকে মোটামুটি কিন্তু আমার অনেকটাই কিন্তু ননি বেরিয়েছে। যতটা সর নিয়েছিলাম দেখো, দেখে মনে হচ্ছে ততটাই কিন্তু ননিটা দেখো ততটাই কিন্তু ননি বেরিয়েছে। তো অনেকটাই বেরিয়েছে ননি, আর দেখেই বুঝতে পারছো। আর এই যে এক্সট্রা যে জল, এই জলটা কিন্তু চেপে চেপে ফেলে দিতে হবে। তো ননির পরিমাণটা দেখতে পাচ্ছ। এইবার যে বাদবাকি যে জলটা দেখো রয়ে গেছে, এইটা হচ্ছে ঘোল। অনেকেই কিন্তু আগে ঘোলটা খেত, এখন অনেকেই খেতে চায় না। তো এই চাইলে এটা অনেকেই খায়, তো যারা খায় তারা খেতে পারো। এবার জলটা ফেলে দিয়ে সেই আমি আবারও ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি। একদম এই জলের পরিমাণটা একটু বেশি করে দেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো জলের ওপরে কিন্তু ননিটা ভেসে উঠছে। যখন দেখবে ঠিক এরকমভাবে জলের ওপরে ভাসবে, তখন বুঝতে পারবে যে একদম পারফেক্ট কিন্তু ননি তৈরি হয়েছে। ঘি করার জন্য একদম পারফেক্ট ননি। এবার আমি এটাকে ভেঙে আবারও বেশ ভালো মতো করে ধুয়ে নেব। যতটা ধোয়া হবে তখন ঘিটাও কিন্তু ফ্রেশ ঘি বেরোবে। ঘি যখন আমরা তৈরি করব তখন একটা ছাঁকা বেরোয়, তো সেইটা পরিমাণে কিন্তু কম হবে। সেই জন্য প্রথমে বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে। দেখো ধোয়ার পরেও কিন্তু দেখো আবার শুধু সেই জলটা কিন্তু ঘোলাটে হয়ে গেল। তো ঠিক এইভাবে করে 2বার থেকে 3বার ভালো মতো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। ধোয়ার পরে তারপরে একটু টাইম নিয়ে এইভাবে কিন্তু যে ননির যে এক্সট্রা জল আছে, এবার সেই জলটাকে ফেলে দিতে হবে। দিয়ে আমি বাটিতে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ননি হয়েছে। চলো এইবার হচ্ছে ঘি তৈরি করব। এবার ঘি তৈরি করতে গেলে প্রথমে দেখো গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। অন করার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে করে দেবে। লোতে করে দিয়ে তারপরে বাটিটাকে বসিয়ে দেব। আর দেখো বসানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারছো মেল্ট হতে শুরু করেছে। আর চামচ দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। যখন আমরা গ্যাসের উপরে বাটিটা বসাবো, যে কোনো পাত্রেই ঘিটা করো না কেন, যখন বসাবে তখন কিন্তু সেখান থেকে সরা যাবে না। কন্টিনিউ চামচ দিয়ে এভাবে নাড়তে হবে, নইলে কিন্তু ঘিটা পারফেক্ট হবে না আর নিচে লেগে যাবে। তো ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কন্টিনিউ এভাবে নাড়বো। নাড়তে নাড়তে দেখো কালারটা তো চেঞ্জ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে।
এই যে ছাকার কালারটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে, লালটে লালটে কালার একটা চলে এসছে। ঠিক এরকমটাই হবে, মানে আরেকটু কালারটা চেঞ্জ হবে। এইবার কিন্তু কালারটা একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, আর বন্ধ করে দেওয়ার পরে দেখো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে চলো আমি ছেঁকে দেখাচ্ছি। এই ঘিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এইবার তোমাদের আমি ছেঁকে দেখাচ্ছি। আমি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকছি, তোমরা কিন্তু কাপড় দিয়ে করতে পারো। কাপড় দিয়ে করলে কাপড়ের মধ্যে ছাঁকলে কি একদম পুরো ফ্রেশ হবে। এই যে ছাঁকাটা দেখো, এটা কিন্তু আর মানে বেরোবে না, ছাঁকনি দিয়ে তো বেরোবে অবশ্য। আর এই যে ছাঁকাটা, এই ছাঁকাটা কার কার প্রিয়, মানে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেন কি এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, কারণ আলু মাখা যে কোনো কিছু দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। জানি না অনেকে এটা খায় কি না, যারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো ঘিটা একদম পুরো ঘি, মানে ফ্রেশ ঘি। হতে পারে পরিমাণে কম হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল নেই। এভাবেই কিন্তু ঘি আমি তৈরি করি, একদম 10 দিন 12 দিন কি 1 সপ্তাহ জমিয়ে তারপরে ঘিটা সরটা জমিয়ে ঘিটা তৈরি করে। যাদের দুধটা বেশি পরিমাণে, তো সরটাও বেশি হবে, ঘিটাও পরিমাণে বেশি হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর এটা অবশ্যই গরমকালে ফ্রিজে রেখে দেবে, খুব ভালো থাকবে। তো এটা আমি দেখো এইভাবে করে জমিয়ে ঘি তৈরি করেছি। আজকের মতো এই পর্যন্তই।